জান্নাত ওয়াজিব, এটা তো দুই রকম। জান্নাত ওয়াজিব, সাথে সাথে যদি পাপ থেকেও বেঁচে থাকে, মৃত্যুর সাথে সাথে জান্নাত ওয়াজিব। আর যদি পাপ থেকে না বাঁচে, তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, একটা সময় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে শাস্তি ভোগ করার পরে। আর যদি পাপ থেকেও বেঁচে থাকে, তাহলে তো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইমানের সাথে সাথে নেক আমল আমাদেরকে করতে হবে। ইমানের বদৌলতে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে তো যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সে সাথে সাথে সকল পাপ থেকে বাঁচে, তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, বিশ্বাস করলো, পাপ থেকে বাঁচলো না, তাহলে পাপের শাস্তি ভোগ করার পরে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এইটা আমাদের বিশ্বাস করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। তাহলে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু আমল করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বিশ্বাস করলাম, কিন্তু আইনদাতা আল্লাহ তাআলাকে, আল্লাহর আইন ছাড়া